তো আমি তো পরীক্ষা নেব ভাবছিলাম, তো বলে আজই নেবেন? তো বলে না না, অমুক দিন সোমবারের দিন আমি আসবো। ঠিক আছে। এ বাবা, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, বাবারা, মেয়েরা, তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো তো বাপ, বিদেশে মানুষ পরীক্ষা নিতে আসবে। ঠিক আছে। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? কালো। বলে, এই কালো, তো খবরদার সোমবারে স্কুলে আসবে নি, যাব না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? ও যত বলবে তত লড়াবে। ও কালো করেছে কি বাপ, সবারের আগে সোমবারে স্কুল চলেছে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও লাভ মেরে ওভারটেক করে ঢুকেছে বাবা। ঢোকার পরে টেবিল আছে, বেঞ্চ, বেঞ্চের তলে 60 শুয়েছে। স্কুল খুলে গেল, ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বা? বলে, হ্যাঁ করেছি। তো বলো তো বেটা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলেরা কি করে বলবে? কেউ পাইল না। 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল সব ফেল। তো কলেজের প্রফেসর বলছে, হা বাবা, একটা লোক না, একটা ছেলে পারবো না? কেউ যখন পারল না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুমি পারবো তো বেঞ্চে তোলো, সেখানে ও বেঞ্চ ছেড়ে উঠেছে। হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইলো না, আর বেটা পড়াশোনা করে না, আর ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? বলে, তো পারবে? হ্যাঁ পারবো। বলতে হলে বলে, খুব সহজ। সহজ? বলে কি? বলে, সেটা মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন জন রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, বলে না? বলে না? কিন্তু বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভুরু। আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে, বেটা কালো, জানেন নামে চিনিবা, এখনো বাজারে সমাজে চলছে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা, এরা জালসা শোনা যেমন তেমন বাবা, এরা এমন পর্যায়ে নেমে গেছে, ভাষা নাই যাদেরকে ভাষা দিয়ে বোঝায়। কি কথা বলেন না কেন? তানহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা। মনে যদি পচন ধরে, খুঁজে কিরে পাওয়া যায়? এই মুরব্বি, এই মুরব্বি, শুনতে বসেন। আচ্ছা, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? রাস্তাতে মেয়েরা যে বেপরদা হয়ে ঘুরছে, আর এখানে পর্দা করেছে। এ পর্দা করা কোনো মানা হয়? কথা কর না কেন? এখানে পর্দা মানে ওখানেও পর্দা হতে হবে। ওখানে চুনি দুম করে ঘুরিয়ে বেড়াইছে, আর এখানে পর্দা করে বসে আছে। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা কল? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই।
দাদু খেপেছে। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ইনশাল্লাহ কেউ পালাবে না, জমবে। আমি তো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি বুনবো তাই ভাবছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জোরে বলে। وعلى آله سيدنا আসমানের ফেরেশতা বলে ও আমিনা পাকু বিবি, তোমার সকমে জন্ম নিলেন শেষ জামানার নর নবী ঈসা মূসা দাউদ নবী ইব্রাহিম নবী পয়গম্বর। নফসি নফসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার। আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ সরওয়ার। উম্মতি উম্মতি বলে কান্দে নবী বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া,
জি জি মুরব্বী মানুষ, মুখে দাড়ি, আহা মাথায় টুপি, জালসার সভাপতি হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তবেই তো জালসা মানাবে। কিন্তু আমাদের দেশে জালসার সভাপতি করে কাদেরকে? মাল আছে যাতে, ও মাল নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, মদ, সুদ, জুয়া, সুদ, ঘুষ, এ বাবা সব আছে ওর ভিতরে, আছে না? কিন্তু আমরা পয়সা পাবো বলে সভাপতি। 24 পরগনা একটা জালসায় ছিলাম, এক সভাপতি ছিল মূর্খ, নাদা, কিছু জানে না, মাল এইসব মাল, গেড্ডা গুডো, ভাগুইন্দি বুঝুন তো, হ্যাঁ, মুখ দাঁড়ি কিছু না। এখন পুরুষের মানান হলো মোচা দাড়ি, কি যাদের মুছ দাড়ি না তাদেরকে ভাগুইন্দি লাগে না? দেখেন ভালো করে, মোচার দাড়িকে যখন কাটিয়ে দেয় বলছে ভাগুইন্দি। আছে, আপনারা খালি বসেন, আমি আজকে আপনাদের মগজ ধোলাই করবো ইনশাআল্লাহ, একটু বসে যান ধীরে ধীরে, আর যারা এখনো আসেননি আসেন, বসে যান। তো সভাপতি বলছে দেখেন, সবাই মিলে আমাকে ধরিয়ে পুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন? আবারও বলছে ধরিয়ে পুড়িয়ে আমাকে সবাই সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই যাও, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, হ্যাঁ, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হইলে কি হইলি? এ বাবা, এরকম সভাপতি আমাদের সমাজে আছে, বুঝলেন না? তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, তুলাবায়ে আজিজ, আমার বসে থাকা সামনে দিন দরদি, ইসলাম দরদি বাবা জীবন ভাই, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, আমার পর্দার আড়ালের মায়েরা, জননীরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো 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 শুকরিয়া। আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে? কথা কোন যাবে? যাবে না। সেই আল্লাহর শানে আমরা একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাকি? আচ্ছা বলুন, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? একবার যদি কেউ অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামাতে 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের এই গ্রামের মানুষের গুনাহ নাই না গো? গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আইজুল হকের গুনাহ নাই? আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন তার গুনাহ নাই? আমার পরে যিনি আসবেন তার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত, জি দয়ার নবী, रहमतल लिल आलमीन, नबी कौसर, नबी मासर, नबी किबरिया, सरकार दो आलम, मामिनार लाल, मरूर दुलाल, तजदार मदीना, अहमद मुस्तफा, मोहम्मद मजदूबा, सकले बोली सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মজমা বড় গুরুত্বপূর্ণ মজমা। এ মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছেন। যখনই মজমা শেষ হয়ে যায় ফেরেশতারা চলে যান কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানেন। আজকে এই জায়গায় জলসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর মনে হয় জানা নাই নাকি? কি গো, শ্রীপতিপুরে জলসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? এ বাবা, একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? আরে এত বড় একটা সভা, এত বড় বাজার, জিলুপি, ঝালবড়া, পিয়াজি, বাপের কালে ফুচকা দেখেনি, কি ফুচকা খাইছে বা? ফুচকা ওই ফুটপাতে ধুলিয়ে পড়ছে, মাটি পড়ছে, বালি পড়ছে, ওর সাথে মেখে খেয়ে গেছে। রুজ বেরুজ মিলে কিছু নাই। আবার এখানে কোরআন শরীফের দোকান বসে আছে, একটা লোক নাই।
বই পড়ে গেছে, তাই তো বলছে মাধ্যমিকের সময় পরীক্ষা দেওয়া হবে না, জালসা হবে না, মাধ্যমিকে ছেলেরা পড়বে, পায়তারা করো না। যারা পড়ার তারা ঠিক মোবাইলই পড়ছে নাকি বলছেন আপনারা? বলুন পড়ে না? তাই আমি আপনাদেরকে বলবো, বাপ তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোথায় ছিলি তোরা? আল্লাহ ওই জায়গা। কোথায়? দেখলাম শ্রীপুরে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বললেন, যাও ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ এত দয়াবান। আমাদের সবথেকে বড় শত্রু কে গো? কত বছর আল্লাহর ইবাদত করেছিল জানেন আপনারা? 950 বছর। কে? ইবলিস 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। একটা কারণে তাকে আল্লাহ শয়তান বানিয়ে দিল। কাকে? আদম নবীকে সিজদা করো। সিজদা করে নাই, কোনো কায়দা কৌশল সিজদা যখন হলো না, আল্লাহ তাকে তাকমা দিয়ে বলে দিল, তুই শয়তান, চলে যা। তো শয়তান তখন প্রতিজ্ঞা করে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লিখবি? বলে 1 নম্বর আমাকে পাওয়ার দাও যেন তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। দিলাম। আর কি লিখবি? বলে 2 নম্বর হলো, আল্লাহ আমার মৃত্যু তুমি কিয়ামত পর্যন্ত দিও না। দিলাম। আর কি লিখবি? বলে 3 নম্বর, আল্লাহ সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, দাও। তো আল্লাহ বলে, তোকে দিলাম। আমি আপনাদের শ্রীপুরের লোককে বলবো, এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে? শ্রীপুরে এখানে শয়তান নাই? শয়তান নাই, জিলাপি দোকানও নাই। এখানে জালসা আছে, শয়তান থাকে? কোন শয়তান নাই। তার লেগে তোরা মুদাম একবারে দুমদাম করে জিলাপি খাইছে আর বাজারে ঘুরে বেড়াচ্ছে। শয়তান নাই বলি তো খাইছে। কি বুঝলেন? এখন শয়তান হচ্ছে আমেরিকায়। কোথায় বলেন? আমেরিকাতে আছে, ক্যালিফোর্নিয়া। কেন? আজকে 18-22 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে দাও দাও করে আগুন জ্বলছে। জানেন তো আপনারা? জানেন না? জানেন না? পৃথিবীর কোনো মেশিন এ কাজ হয়নি। হেলিকপ্টার, বিমান, ফায়ার ব্রিগেড যত যা ছিল কোনোতেই কোনো কাজ নাই। আল্লাহর মার দুনিয়ার পার। ওই আমেরিকা বিশ্বের দাদা, যাকে বলা হতো বিশ্বের দাদা, সেই বেলুন ফাটলো, আমাদের বক্স ফাটে গেল নাকি? আমি তো এখনো টানি দিইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই মুসলমান, যে আমেরিকা বিশ্বের দাদা ছিল, সে আমেরিকা আজকে ভিখারির মতো হাত পেতেছে আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে দিনে প্রতিদিনে গড়ে গড়ে প্রতিদিন আমেরিকায় হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে। এটা দেখার পরে কেন? আজকে ওই আগুনটা যদি কোনো মুসলমান লাগিয়ে দিত, তো মুসলমানদেরকে আমেরিকায় শেষ করে দিত, দিত না? কিন্তু আল্লাহ দিয়েছে কিভাবে? যে আল্লাহর সাথে পাইতারা কর। দেখ মজা একবার। ওই আমেরিকা ইসরায়েল জারদ সন্তান কুলাঙ্গার, বাপের বেজন্মা, ওই ইসরায়েলকে সহযোগিতা করে নিরীহ মুসলমানদেরকে ফিলিস্তিনের জমিনে হত্যা করেছে। আকলায় 2 নয় 3 নয় 47 থেকে 48 হাজার মুসলমান নিরীহ মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে হত্যা করেছে এই আমেরিকার প্রলোভনে পড়ে ওই ইসরায়েল কুলাঙ্গার। আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। সেই ইসরায়েল গত 15 দিন আগে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, বলে আমরা আজ যুদ্ধই পারবো না, আমরা তোমাদের কাছে মাথা নত করে নিলাম, আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বললেন, আমাদের 47 হাজার মানুষ, মা বাপ, সন্তান, মেয়ে শেষ হয়ে গেছে। আমরা এমন কি কাফন পর্যন্ত পাইনি, তাদেরকে দাফন করব। গাছের পাতা পেড়ে ছিঁড়ে তাদেরকে সুন্দর করে
কাপড় বানিয়ে তাদেরকে কাফন দিতে হয়েছে, তাতে আমাদের দুঃখ বেদনা নেই, আমাদের কষ্ট নেই, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু ওই কুলাঙ্গার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পেরেছি, এটাই হলো আমাদের কাছে সাধুবাদ, এটাই হলো আমাদের কাছে অভিনন্দন, এটাই হলো আমাদের কাছে গর্ব। তাই আজকে আমি বলবো মুসলমান, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না, কিন্তু আমরা দেশের মুসলমান নেড়ুরা, আমাদের দেশের সমাজ, আমাদের এলাকার মুসলমানেরা, আলেম উলামা হোক, জনসাধারণ হোক, মুসল্লি হোক, আমরা দল করি, নামাজ পড়ি না, আল্লাহকে চিনি না। আজকে মুসলমানদেরকে কেটে কুচুকাটা করে ফেলছে, এটা মুসলমানদের বুকে লাগে না। আজকে আপনারা কি জানেন, এই ভারতবর্ষের জমিনে 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে? কথা বলুন, কটা? 87টা। এটা আপনারা জানেন না, আমরা বলছি 87টা কেসের ভিতরে সর্বপ্রথম মেইন কেস যেটা ছিল, যে কেসটা হলো ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে হবে। মহারাষ্ট্র, আমেরিকা, গুজরাট, তারপরে বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্য হাইকোর্টে আপিল করা হলো। হাইকোর্টের যিনি জজম্যান ছিলেন তিনি বললেন আমার ক্ষমতা নাই বন্ধ করে দেওয়ার, সুতরাং ওই কেসটাকে গড়িয়ে দেওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে। দিল্লির সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে নিয়ে জজ মহোদয় থেকে নিয়ে গত 25শে অক্টোবর ঘোষণা দিয়ে বলেছেন, ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মাদ্রাসাগুলোকে আমাদেরকে বন্ধ করতে বললে আমরা পারবো না। কেন? মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। 25শে অক্টোবর এই দিল্লির সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো, বেঈমানদের মাথায় টনক পড়ে গেল। আজকে বেঈমানরা মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তার জন্য তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আগামী কালকে কলকাতা পাক সার্কাস ময়দানে গোটা ভারত, পশ্চিমবঙ্গ যত দল আছে নির্বিশেষে সমস্ত দলকে ডাক দেওয়া হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে, তোমার হাড়ি তোমার কাছে, হাড়ি আপন আপন জায়গায় রাখো, কিন্তু লাঠিকে এক জায়গায় রাখতে হবে। কে দেওবন্দি, কে বেরেলি, কে আজানগাছি, কে ফুরফুরা, কে হরহরা, কে লৌলাঙ্গা, কে আহলে হাদিস, কে হানফি, কে সাফি, কে মালিকি, কে তাবলিগি, কে ফুরফুরা, এ নয় বাবা। কে ছোট পীর, কে বড় পীর, কে ছোট পীর, কে বড় পীর, এ নয় বাবা। আপনার হাড়ি আপনার কাছে, কিন্তু আপনাকে আমাকে লাঠিটা এক জায়গায় রাখতে হবে। যদি লাঠি না রাখেন, মুসলমানদের যে সামনে দিনটা আসছে আরো ভয়ঙ্কর ভয়ানক ভাবে আসছে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্মে এসো। যদি না আসতে পেরেছো, তোমরা তোমাদের গদিকে বাঁচাতে পারবে না, তোমাদের মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে তোমরা টিকিয়ে রাখতে পারবে না। আজকে ওয়াকফ সম্পত্তির উপরে দাঁত ভোকাতে গেছে। আজকে আপনারা কি জানেন, খোদানি খাস্তা যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যায়, নিয়ে নেয়, আজকে ওই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, ইবাদত জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার ওয়াকফ বোর্ড তারা নিয়ে নেয়, আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি দাড়ি টুপি মাথায় দিতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আপনার মসজিদে যেতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজে, দেখুন থানা ডমকুল থানায় কাগজ ইমেল করবেন, এখান থেকে পাঠাবে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাস হবে, তারপরে আপনি আপনার
আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, কে কি করো জানি না, কে বেরেলি কে দেওবন্দি এটা নয়, কে ফুরফুরা কে আজান গাছি এটা নয়। আজকে মুসলমানদের সময় এসেছে, পিঠ বাঁচবে না। আপনি আপনার খানকা চালান, আপনি আপনার ঈদগাহ চালান, আপনি আপনার মাদ্রাসা চালান, আপনি আপনার তাবলিগি চালান, আপনি আপনার জায়নামাজে পড়ে তাসবিহ তাস পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনাকে আমাকে যদি প্ল্যাটফর্মে যদি এক জায়গায় না আসতে পারি, এই মুসলমানের গদি থাকবে না, মারকাজ খানকা থাকবে না, আপনার কবরস্থান পীর মুরিদি জায়গা থাকবে না। আজকে আপনারা জানেন আজমির শরীফ যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন, আজমিরকে আজকে দখল করতে যাইছে। খাজা নিউ কি বলে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, সেটাকে দখল করার জন্য তারা লুটিশ পাঠিয়ে দিয়েছে। এই কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা থেকে বলে দিয়েছে ভারতবর্ষের ৪২,০০০ মসজিদকে আমরা দখল করবই, এতে যা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে লঘু করার প্রয়োজন হয় আমরা লঘু করবই, কিন্তু ৪২,০০০ মসজিদকে উধাও ভারত থেকে করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন। তিনি কি? একটু চিল্লিয়ে বলুন, খেলো না সমাজকার, हमें না बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, চোখে নরম, দাঁতে দেখতে খাইতে পাই না? আস্তাগফিরুল্লাহ। এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু এই মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? দোষ আছে না নাই? মুসলমানের পার্টি করে, মুসলমান দল করে, সিপিএম কংগ্রেস এ কথা বলিনি আমি, দল করে, কিন্তু মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা কি বলি? আমরা পারলো না ইমাম আর মরজান তোরা দুজনেই চালা। আমরা চাই দোকানে বসে গিল্লা করি, গিবাত করি, পরচর্চা পরনিন্দা করি, করি না? করি না? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ মুসলমান, আল্লাহর হুকুম কি? বড় হুকুম কি? জোরে বলুন না। নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কোরআন আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও। ও বান্দা, আমি তোমার আমি তোমাদেরকে বানিয়েছি, আমার হুকুমকে পালন করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়ে দিলাম। কিন্তু বান্দা রে, তোমরা মনে করো আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। ভালো করে তোমরা শুনে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা চলে গেল, দাদি চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, তোমার নানা নানি চলে গেল, কেউ কোনোদিন ফিরে এলো না, তুমিও চলে যাবা, কোনোদিন আসবা না। কিন্তু মুসলমান গো, আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না, 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কত%? 2%। আপনারা বলুন, 2%। তার মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না, 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোন জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া সানা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ে এত কিছুই জানে না। কিন্তু বাপজি দুটো সূরা জানে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কতক্ষণ ঠিক না ভুল? এরা জীবনে ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের মৌলভী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের ইমাম।
একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত মাশওয়ারা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন ইমামকে বলি নাই, বলি গো কথা বলেন, বলি জীবনেও কোনোদিন বলি না। কেন বলি না? যদি বাইচান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরুলি আর মাথা ভরি চলবে না, চলবে। যদি বাইচান ইমাম ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরুলি মাথা ভরি চলবে না। আমি আপনাদেরকে বলি বাবা, ও মুসলমান, আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনেও কোনোদিন কাউকে ডাকে না। এখানে তো ইমাম নাই, ইমাম সাহেবরা পরের বাড়ি সর্বস্তলা ভাত নাকি জীবনেও কোনদিন বলে না মুসল্লিদেরকে, চাচা বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনদিন মুসল্লিদেরকে বলে না। কেন বলে না? কারণ আছে না নাই? জোরে বলুন কি কারণ? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়া নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবো তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। কেন বলেন তো? ইমামের বেতন তো 5,000 4,000। আবার দেখেন গতকালকে দিনাজপুরে ছিলাম, দিনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি হুজুর কতদিন ইমামতি করেন? বলে হুজুর 28 বছর ইমামতি করছি। কত বেতন দেয়? বলে আগে 1,000 2,000 দিত, এখন কিছুই দেয় না, খালি মমতা খালার দেয় চলে। বলেন না ওই ইমামের পিছনে নামাজ হবে? কথা কন না কেন? মসজিদ মার্বেল বসাই, টাইল বসাই, সুন্দর করে মোজাইক দিয়ে মসজিদ বানিয়েছে, ইমাম বানিয়েছে। মসজিদ ইমামের ঘর হলো পায়খানার চেম্বারের উপরে, সিঁড়ির তলায়। কি বলেন ঠিক না বেঠি? ইমামের বেতন 5,000। বলেন ইমামের কি করে চলবে? কে তোমাকে মসজিদ মার্বেল তৈরি করতে বলেছে? ইমামের বেতনই তো তুমি ঠিক করে দাও না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 28 দিন আর 2 দিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ 5,000 টাকা নিয়ে কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো। শেখ বয়। আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায় আর কোটার টাকা গেলা গনে পকেটে ভরে বাড়ি পালিয়ে যায়। যাই না এরকম সেক্রেটারি সভাপতি আছে না? আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। বুঝলে হবে না? লটারি কাটে, যদি বাইচান বেঁধে যায় হালাল পয়সা। কি বুঝলে? হালাল পয়সা দিয়ে হারাম মাল কাটছে। মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে জুম্মা নামাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেরি জোরে বলুন, আচ্ছা না নাই? কি কথা বলবো আজকে মসজিদে যদি আমি তাদের তো দোষ দিতে পারবো না, তারা তো কোনো অন্যায় করে না। আজকে মুসলমানদের দোষের জন্য, আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে, মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন গো? আজকে মুসলমানদের কোরআনকে পড়িয়ে দিতে চাই কেন গো? একটাই কারণ জেনে নেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানান, বাধা নাই। ছেলেকে প্রফেসর বানান, বাধা নাই। ছেলেকে আপনার কি বলে এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই। আপনার ছেলেকে প্রফেসর করেন, কোনো বাধা নাই। আমি আপনাদেরকে বাধাও দিব না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, চিরপুতপুরের মুসলমানেরা ছেলেকে এতটুকু শিক্ষা দিবেন, ছেলে জানে কোরআন হয়ে যেতে পারে। একটা লোক
বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার মাস্টারকে দিয়ে 3000। বলে মাস্টার সাহেব আমার ছেলেকে ইংলিশে পাকা করতে হবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু স্যার গো ছেলে যেন ইংলিশম্যান হতে পারে। এরকম কথা অনেক বাপ বলে, কিন্তু একজন বাপ বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর গো আমি আপনাকে বলে দিয়ে গেলাম আমার ছেলেকে আপনি কুরআন ওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? যখন পাওয়া যাবে? আজকে মুসলমান দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, কুরআন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, মসজিদ পেয়েছি, এমনি এমনি আসে নাই, এমনি এমনি আপনার কাছে কলমা নামাজ দিন আসে নাই। এই নামাজের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো 3 দিন তিনি না খাওয়া খোদারত ব্যক্তি, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন। একজন সাহাবাকে ডেকে বললেন, সাহাবা গো, ও সাহাবা তোমার বাড়িতে খাবার আছে, একটু খেতে দাও, আমি নবী আজকে 3 দিনের না খাওয়া। বিশ্ব নবীর লক্ষ্য করলেন পেটের দিকে, সাহাবা লক্ষ্য করে দেখছেন নবীর পেটের ভিতরে 3টে পাথর বাঁধা। নবী বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা পেটে যদি পাথর বাঁধা থাকে কিছুটা টাইম খোদা নিবারণ হয়ে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো খাবার সেরকম নাই, নবী গো একটু আপনি বসুন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি। তিনার বাড়িতে ছিল ছাগল, সঙ্গে সঙ্গে তিনি ছাগলটাকে জবা দিলেন। জবা করার পরে সুন্দর করে আপনার জবে রুটি তৈরি করে বিবিকে বললেন, বিবি রে আমার রাসূল বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আজকে ক্ষুধার্ত, তিনি 3 দিনের না খাওয়া, পেটে পাথর বেঁধে আছে, বিবি সুন্দর করে তুমি খাবার বানাও। ছাগল জবা দেওয়ার পরে জবে রুটি তৈরি করে নবীজির সামনে দিলেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে তিনি সুন্দরভাবে তিনি খেলেন। খাওয়ার পরে বলেন, ও সাহাবারা ভালো করে শোনো, আজকে ইসলামের জন্য জিহাদের ময়দানে তোমাদের যেতে হবে, তৈরি হয়ে যাও। সাহাবারা তৈরি হয়ে গেল। বিশ্ব নবীকে সাহাবারা এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না যতক্ষণ আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে। বিশ্ব নবীর জামানা নিজের জীবনের থেকে নবীকে এত ভালোবাসতো, এত ভালোবেসেছিল, বিবিকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলেছে। বাসর ঘরে বিবিকে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা। আপনারা বুঝতে পারবেন যার নাম হলো সাদ। এত দেখতে খারাপ, ইচ্ছি দেখতে ভালো না, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে পছন্দ করে না। আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বললেন, সাদ গো বলো তুমি বিবাহ করবে কিনা? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? আমি তো দেখতে ভালো না, আমি তো পেটে বাতে উট চড়াই, নবী গো আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে। আল্লাহ নবী বলেন, সাদ গো বলো তুমি বিবাহ করবে কি করবে না? হযরত সাদ চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার মানে কি? অনুমতি
রাজি, বিবাহ দেশে রাজি হয়ে যায়। আর বিয়ে করতে কার না মন চাই জোরে বলুন? এই কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল, ঠিক না বে ঠিক? কথা কয় না। হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখে পাগল, একটু কালো হলে তাকে পছন্দ হয় না। আমি তাদের আপনাকে বলবো, আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে অন্যজন পছন্দ করবেন? করবে গো? তাহলে আপনারও তো বোঝা দরকার, আমার বাড়িতে আমার বোন তো কালো আছে, তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না। তাহলে তুমি কালো দিকে ফর্সা দেখে তুমি পাগল হয়ে যাও, কিন্তু কালো গোলা কি তোমার চোখে পড়ে না? কিন্তু মুসলমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন, সাদ রে, আমি একখানা চিঠি লিখে দিলাম, তুমি চলে যাও। কার বাড়ি যাবে? একজন নবীর সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তার একজন সুন্দরী রমণী কন্যা ছিল। সেই রমণী সুন্দরী কন্যা অতীব সুন্দরী, যাকে মদিনার হুর বলা হয়েছিল। সুবহানাল্লাহ বলো। আজকে আমাদের দেশের সুন্দরী মেয়েরা কালো ছেলেকেও বিয়ে করতে চায় না। চাই গো? কথা কন না কেন? আবার এমন মেয়ে আছে টাকা থাকলে হইলো, ও কালো হোক আর যাই হোক অন্য জায়গায় ওভারটেক করবো। বুঝতে পারলেন না? ওভারটাইম মারবে। ওভারটাইম বুঝেন আপনারা? আমি আপনাদের শোনাবো, বসেন। ওভারটাইম কাকে বলে শোনাবো, বসেন। খালেন মুসলমান সাদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, সালামের উত্তর এসে গেল। কে? বলে আমি সাদ, আমি নবীর সাহাবা। কি খবর? বলে আল্লাহর নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে। সাদ চিঠিখানা দিলেন। আবু আইয়ুব আনসারী নবীর একজন সাহাবা, তিনি তো বড় ধনী মানুষ, তিনি তো কোটিপতি মানুষ। তিনার বিবিটা বিটার বিনার কন্যা মেয়েটা অতি সুন্দরী, অতীব সুন্দরী, যাকে মদিনার হুর বলা হতো। চিঠিখানা আবু আইয়ুব আনসারীর কাছে গেল, কিন্তু আবু আইয়ুব আনসারী মেয়েকে পরীক্ষা করার জন্য সাদকে বলল, সাদ গো, তুমি বাড়ি চলে যাও, আমি হাবিবুল্লাহ নবীর সঙ্গে কথা বলতে চাই। মন ভেঙে গেল, মন খারাপ। আচ্ছা বলেন, কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর বিয়ে করতে গিয়ে যদি তার শ্বশুর শাশুড়ি বলে চলে যাও, হবে না, আমি দেখছি পরে দেখবো, বলেন মন ভাঙবে কি ভাঙবে না? কথা কন না কেন? বলি কি রে, প্রথম বিয়ে দেখে এসে বুঝছে পছন্দ হবে না, হটো হিন্দি কি, মন ভাঙবে কিনা? মনটা ভেঙে গেল সাদের। মন ভাঙা নিয়ে চলে আসে। ইতিমধ্যে ওই হযরত আবু আইয়ুব আনসারীর কন্যা মদিনার হুর, যাকে সুন্দরী বলা হয়, ঘটনাটা শুনবেন ভালো করে, মনোযোগ সহকারে। হযরত সাদকে ফিরিয়ে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়ে বলেন, আব্বা গো, আমার আব্বা জান, কে এসেছিল? চিঠিখানা কে দিল? বলে আল্লাহর নবী চিঠিখানা পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য। বলে তুমি কি বলেছ? বলে তুমি যাও, আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। বলে আব্বা জান, আপনি বলে অন্যায় করে ফেলেছেন, আল্লাহ নবী চিঠিখানা দিয়েছেন, আপনি যদি বিবাহ না দেন, আল্লাহ নবী যখন আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, নিশ্চয় এই ছেলের মধ্যে ভালো গুণ আছে, নিশ্চয় আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, নিশ্চয় নবীর প্রেমিক হয়ে যাবে, আমি ওকে বিবাহ করব, আপনি তাড়াতাড়ি করে যুবককে ডেকে আনুন। আলহামদুলিল্লাহ। মুসলমান হযরত আবু আইয়ুব আনসারী বলে, বেটিরা, তুমি তো মদিনার সবথেকে সুন্দরী নারী, সুন্দরী শিক্ষিতা নারী, তুমি তো শিক্ষিতা নারী, অতীব সুন্দরী, তোমাকে মদিনার হুর বলা হয়। ও বেটি,
সে তো দেখতে ভালো না, কালো কিচ্ছি। বলবে তুমি কেন বিবাহ করবা? বলল আব্বাজান, আল্লাহর হাবিব যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, এর থেকে আর ভালো ছেলে হতে পারে না। হযরত আবু আইয়ুব চলে গেলেন, সাদকে ডেকে আনলেন। বলে, সাদ গো, তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, কিছু মনে করবা না। আমি তোমাকে চিঠিখানা দিয়ে ঘুরিয়ে দিয়েছি, নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার মনের কথা না, এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায়, রোনাল্ডো ছেলে, মেসি। মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবেটা আর চুলের কাটিং দিবে মেসি, রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কাট দিব, এই দিকে মেয়েরা পাগল। নাকে বুঝেন আপনারা? বলুন, কথা কন না কেন? আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম তিনি তো একজন বাদশার মেয়ে, কোটিপতির মেয়ে, সুন্দরী রমণী, এত সুন্দর, এত সুন্দর আল্লাহ হযরত সারাকে তৈরি করেছিল। সারার বিবাহর প্রস্তাব গেল, বাদশা 40 দিন আগে ঢোল পিটে দিল, পতাকা উড়িয়ে দিল, বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। 40 দিন ধরে পুরুষ আসে, বিভিন্ন রকমের স্টাইল করে, কেউ কোট, কেউ বুট, কেউ স্যুট, কেউ চুল রেখে, কেউ চুলের কাটিং করে, বিভিন্ন রকমের আইটেম করে এসেছে। বাদশার মেয়েকে বিয়ে করতে হবে, বাই চান্স যদি বাদশার মেয়ে পছন্দ করে যায়, আমার জীবনটা গড়ে যাবে। হাজার হাজার পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয়, কাউকে পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি বিবাহ করবা? বলে, আল্লাহ গো, আমাকে কে বিবাহ করবে? আমার তো জায়গা না, আমি তো পাগলের মতো ঘুরে বেড়াই। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি বিবাহ করবা কি করবা না বলো? বলে, আল্লাহ 40 দিন হয়ে গেছে, ছেলে দেখা 40 দিনের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটা জুব্বা পড়েছে, ছেঁড়া জুব্বা, দেখতে জুব্বা ভালো না, একখানা লাঠি, মুখে দাড়ি, মাথায় লম্বা লম্বা চুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শেষ প্রান্তে লাইনের একদিকে দাঁড়িয়ে আছে, সবাই তাকে হেয়ানত করে, এ মুরব্বি, এ মুরব্বি, এ দাড়িওয়ালা, এ পাঞ্জাবিওয়ালা, এ মুরব্বি, তুমি বাদশার মেয়েকে বিয়ে করতে এসেছো, তোমার সব কত? আমাদের এত সুন্দর সুন্দর ছেলে, তাই পছন্দ হয়েছে না, তোকে বিয়ে করবে? বাদশার মেয়ে পাগল, আল্লাহু আকবার। কিন্তু 40 দিন যাবত আমার আল্লাহ, আল্লাহ সব পারে না, পারে না, কথা কন না কেন? আল্লাহ সব পারে কি পারে না? হযরত সারা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিন ধরে স্বপ্নে দেখায়, বলে, ও সারা, তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিবাহ হবে, সে পুরুষটা হলেন আখিরি, সে পুরুষটা হলেন আল্লাহর নবী, সে নবীর নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। স্বপ্নের মাধ্যমে মহিলা সারা আলাইহিস সালাম আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, কি হলো রে মা? আজকে আমার মনের পাত্র আমি খুঁজে পেয়ে গেছি, আমার চলে এসেছে। বাপ তো আনন্দিত, আনন্দিত, খুশি খুশি হয়ে গেল। ও মুসলমান দরদিন শুনলেন, সমস্ত পুরুষরা আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শেষ মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা লাঠি হাতে করে তিনি দাঁড়িয়ে আছেন নিচু মুখ করে।
আর যে পুরুষের কাছে যায় এক একজন এক এক রকমের কায়দা দেখায়। কে দেখছে জামা শর্ট করছে, কে দেখছে কোট শর্ট করছে, কে দেখছে বুট ঝাড়ছে, কে দেখছে চুলে ফেকাম দিচ্ছে। মনে হচ্ছে আমার হয়ে যাবে, মনে হচ্ছে আমার হয়ে যাবে। এক এক করতে 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 শেষ যখন পৌঁছে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগের যিনি ছিলেন তিনি বলছেন নিশ্চয় আমার হয়ে গেল। খুব আনন্দ। আর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত লাগিয়ে বিবি সারা আলাইহিস সালাম ধরে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুখে দাড়ি তুলে বলে বিয়ে হবে না, মেয়েরা পছন্দ করবে না, অনেকে বলে কি না ওই কথা বল না কেন, হ্যাঁ বিয়ে হবে না, আমরা মৌলবি হয়ে গেছি, দাঁড়িয়ে হয়ে গেছে, কি আমাদের হাজারো ফোন করে বিয়ে করার লেগে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না? কত বিয়ে নেবেন আপনি, লাইন লেগে দিল ভালো ভালো। নবীর সুন্নতের এত দাম, এত দাম, এই নবীর সুন্নতের এত দাম। একজন এসে বলছে হুজুর আমার বিবি খুব পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, যাই হারাম তো তোর মুখে দাঁড়িয়ে বলে বউ বলেছে যে তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বলে নরবো নামাজ পড়ে কতক্ষণ তুমি মিছে কথা আছে না? হ্যাঁ পাকাও মিছে কথা। যদি বউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ ওয়ালা হয়, গুজারনে ওয়ালা হয়, তাহলে স্বামীকে বলবে আগে তুমি দাঁড়িয়ে রাখবে না তোমার ভাত খাবো না। বুঝবে না? বুঝবে না? কথা কন না কেন? আজকে আমাদের দেশের অনেক যুবকরা হেন মনতাই ভোগে, দাঁড়িয়ে রাখলে হয়তো বিয়ে হবে না, নামাজ পড়লে হয়তো নামাজ বিয়ে হবে না, বলবে চাচা, বলবে মোল্লা, বলবে দাদু। আমাদেরকে রাস্তায় যেতে যেতে অনেকজন চাচা বলে না। সেদিন কৃষ্ণ আমি নদী 24 পরগনায় জালসায় যাচ্ছি, ট্রেনে বসা, আমাকে বলছে চাচা ওদিকে সরে, আমরা বসবো। বলে হ্যাঁ ভাতিজা বসো, তোমার মা ভালো আছে? কি বললেন আপনি? বলে কেন তুমি আমাকে চাচা বললি কেন? হ্যাঁ চাচা বললি কেন? আমি চাচা, আমার দাঁড়িয়ে দিকে চাচা মনে হচ্ছে? তোমার থেকে বয়স কম আমার। ক বছর তোমার? বলো 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 বলো। তুমি যে আমার তাহলে তোমার থেকে আমার 2 বছর কম, তাহলে তুমি তোমার চাচা হইলে আমি যেমনি তোমার উত্তর তেমনি আমি তোমাকে উত্তর দিয়েছি। দাও উত্তর দাও। হ্যাঁ চুপ চুপ চুপ, আর মুখ খুলছে না। ও জীবনও কোন দাঁড়িয়ে লোকে চাচা বলবে, ও চাচা বললে তোমার মা সবারই মা হবে, স্বামী বউ হবে নাকি? বুঝছেন? কথা কন না কেন? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ বিবি সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত কানা চেপে ধরলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। সবাই বলছে হাই রে হাই, কি হইল? কি হইল? কোথাকার বুড়ু দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লাঠি হাতে ঘুরিয়ে চোখে পছন্দ হলো, এত সুন্দর মেয়ে আমরা এত ভালো হইল না, এত সুন্দর সাজ করেছি, এত সুন্দর সেন ব্যবহার করেছি, আমাদেরকে পছন্দ হলো না, ওই দাড়িওয়ালা কি পছন্দ হয়ে গেল। এটা কার কুদরত? যারা বলুন কার কুদরত? আল্লাহ সব পারে না, পারে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? কথা কন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের এলাকার লোক শিরিক করে কি করে না? শিরিক করে? শিরিক কাকে বলে? আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা অমুকতলা তমুকতলা গিয়ে বলে মেরে খাজা তুমি এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। কথা কন, কথা কন। সন্তানদের মালিককে আল্লাহ কোরআনে বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান। আমি আপনাদেরকে বলবো বাবা, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। বড় লম্বা কাহিনী, ওদিকে যাব না। হযরত সারাকে নিয়ে যাওয়া বলে সবগুলো চলো, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে। সাদ মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলে দিল। সাদকে বলল সারা তুমি বিবাহের জন্য তুমি তৈরি হয়ে যাও। বলে
আমি তৈরি কি হব? আমি তো পেটে পেটে উল চড়াই, আমার তো কোনো জিনিস দেবার নাই, আমি কি দিয়ে আমি কি করব? বলে তোমার যা যা প্রয়োজন কিনাও। শ্বশুর বসে সমস্ত জিনিস দিয়ে দিলেন। হযরত সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিবেন। কেসে খবর দিয়ে দিল, ও যাদের ময়দানে নবী নাই, নবী দুনিয়ার মুখ থেকে শহীদ হয়ে গেছে, নবীকে মেরে দিয়েছে, নবী নাই, মদিনা থেকে রওনা হয়ে গেল। হযরত সাদের কানে পৌঁছে গেল, আরে বাজার করব আর আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবী আমার বিবাহ থাকবে না, আমার নবী ওই যাদের ময়দানে থাকবে আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব, এটা হতে পারে না। হযরত সাদ তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন, বিবাহ করার জন্য বাজার না করে তিনি ঢাল এবং তরবারি কিনে নিলেন। একানা কাপড়কে বেঁধে নিলেন, কালো কাপড়কে সুন্দর করে মুখকে পেঁচিয়ে নিলেন, যেন নবী যেন দেখতে না পায়, রাসূল যেন দেখতে না পায়, সাহাবারা যেন দেখতে না পায়। আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না। হযরত সাদ তরবারি ঢাল কালো কাপড় মুখে বেঁধে নিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিলেন। হযরত সাদ জিহাদের ময়দানে জিহাদ করতে 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 তিনি আপনার জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে পানি দাও, পানি দাও, পানি পানি করে ওই জিহাদের ময়দানে ডেকে চলে যায়, কোনো বেঈমান পানি দেয় না। হযরত সাদের ডান হাত কেটে পড়ে গেল, বাঁ হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, বুকের উপরে তরবারি মারা হলো, তীর ধনুক ছড়ানো হলো। ইতিমধ্যে জিহাদের ময়দানে যুদ্ধ চলছে, এদিকে নবীজির জীবন বিপর্যয়, নবীকে বাঁচানো যাবে না, এদিকে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে গেল। বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি পেছনে থাকুন, আপনি খবরদার মাথা বের করবেন না, ওগো নবী আপনি পেছনে থাকুন, আমি দেখছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হযরত তালহা শরীরের ভিতরে একটা নয় দুটো নয় ৭০টি তীর হানা হয়েছিল, একটা নয় দুটো নয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৬২টা তরবারির আঘাত করা হয়েছিল, রক্ত ঝরঝর করে ঝরে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে বললেন, ও সাহাবারা, নিজের জীবনটাকে তোমরা দিতে মনে করো না, নিজের জীবনটা পর্যন্ত আমি নবীর জন্য তোমরা দিতে রাজি হয়ে যাও। আজকে হযরত তালহা তরবারির আঘাতে শেষ হয়ে গেল, তার শরীরে ঢুকে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার ভাই আমি তালহাকে দেখলাম আমার নবীর সামনে তিনি শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, ও মুসলমানেরা, আল্লাহ নবীকে সাহাবারা এতটা ভালোবেসেছিলেন, নিজের জীবনের দিকে নবীকে বেশি ভালোবেসেছিলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীর মাদ্রাসা বেঈমানরা বন্ধ করে দিতে চায়, আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা মসজিদ কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে তো কটা লোক হাত তুলছে না, ছি ছি ছি, এরা মনে করেছে মৌলবি পয়সা হবে। এ বাবা, এরকম যদি মনে হয় জানতে হবে তার ঈমান নাই, ঈমান বড় দুর্বল। এ মুসলমান, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে
ওটা কি করেছ তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আবার আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে কেউ শেষ করতে পারবে না। কোরআনের মালিককে জোরে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যদি কেউ হেফাজত না করে, আমি আল্লাহ তো কোরআনের মালিক, আমি আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু না না পারবে না। আপনারা জানেন গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয়, আপনার 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শ্রীপুর মাদ্রাসাতে আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা কত ভাগ্যবান, এদেশের মাটি কত ভাগ্যবান, এদেশের মানুষের কত ভাগ্য। আজকে শ্রীপুর মাদ্রাসার ভিতরে একজন হাফেজে কোরআন 30 পারা মুকাম্মাল কোরআন হেফজ করেছে। আমার পরেই তাকে পাগড়ি পরানো হবে। আপনারা সচক্ষে দেখতে পারবেন এই হাফেজ কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, হাফেজ রে বল কাকে কাকি তুই জান্নাতে নিয়ে যাবি। যারা এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাত চুকুর দিয়েছিল, ওই হাফেজ তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি বলবো আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে কোরআনের খিদমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে শ্রীপুর মানুষের কাছে কত টাকা বলবো না, এই 30 পারা কোরআনের খিদমতের জন্য, 30 পারা কোরআনকে মজবুত করার জন্য, 30 পারা কোরআনকে হেফাজত করার জন্য আমি এই মজলিসের ভিতরে আমি 5 জন দুরূদকে বলবো। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না।